লুকটাও যদি দিতে চান, ডাস্টি যেই লুক তিরামিসুর হয়, সেটার জন্য আমি এই পাউডারটা ছিটাই দিলাম। এখন কেটে পরিবেশন করব। এটা তো খুবই মজার হয়, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে। আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে। ঈদের দিনে যদি বাচ্চাদের জন্য বানিয়ে দেওয়া যায় তিরামিসু, তাহলে কিন্তু খুব খুশি হয়ে যাবে বাচ্চারা। ঈদ মানে আনন্দ, আর বাচ্চারাই কিন্তু সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে এই ঈদের দিনে। নতুন জামা জুতোর পাশাপাশি ওদের খাওয়া দাওয়ার প্রতিও একটু খেয়াল রাখতে হয়। আর তিরামিসু তো বাচ্চারা খুবই পছন্দ করে, সেজন্য আমি ট্রাই করতেছি আমার বাচ্চার জন্য একটু তিরামিসু রান্না করার। আর এটা খুবই সহজ উপায়ে, যদিও জানি না খুব ভালো হবে কিনা, তবে চেষ্টা করতে সমস্যা কি। প্রথমেই আমি দিয়ে দিলাম পাউডার দুধ, তারপরে দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, আবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, খুবই সামান্য, বেশি না, কারণ পরে আমি কনডেন্স মিল্ক মিশাবো, যেহেতু আমার বাচ্চা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে না। আর এখন দিয়ে দিলাম পাউডার, এই লিকুইড দুধ। আর দুধের ভিতরে সামান্য একটু কাস্টার্ড পাউডার দিয়েছি। আর কাস্টার্ড পাউডারটা খুব বেশি দিব না, আমি এখানে আধা চা চামচ দিয়েছি, যাতে খুব একটা কাস্টার্ডের গন্ধটা না আসে। কারণ বেশি দিলে কাস্টার্ডের গন্ধটাতে পুরো মনে হবে যেন কাস্টার্ড দিয়েছি, এই জন্য আমি অল্প পরিমাণে কাস্টার্ড পাউডার দিয়েছি। আর এই যে তারপরে একটা বিটারতে নাড়তেছি যাতে কোনো লাম্পস না থাকে একটুখানি। আর এই কাজটা করতে হবে অবশ্যই অল্প জালে, চুলার জাল খুব বেশি দেওয়া যাবে না। আর যখনই আমি দেখব পাউডারটা মিশে গেছে দুধের সাথে ভালো মতো, তখন একটা হাতানি দিয়ে নাড়বো। আর এই অল্প জালে নাড়তে নাড়তে, এই 3 থেকে 4 মিনিট নাড়তে নাড়তে দেখেন ক্রিমটা তৈরি হয়ে গেছে, কি সুন্দর। দোকান থেকে যে ডানো ক্রিম কিনি না, এটাই কিনি আসলে। তো কোনো দরকার নেই ক্রিম কেনার, আমি তো ক্রিম কিনেই না অনেক বছর, কারণ আমি বাসায় এভাবে ক্রিম বানাই এবং এটা খেতে আরও বেশি ভালো হয় দোকানের ক্রিম থেকে। যাই হোক, আমার ক্রিম বানানো হয়ে গেলে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আপনি যে পরিমাণে মিষ্টি খাবেন সেই পরিমাণে দিবেন। আমি অর্ধেক, একটা কনডেন্স মিল্কের কৌটার অর্ধেকটা দিয়েছি। এই যে এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই ক্রিমটার সাথে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এবার আমি চলে যাব হচ্ছে তিরামিসু বানানোর আসল কাজে। প্রথমেই নিয়ে নিব একটু কফি। আর তিরামিসু বানাতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, আপনারা চাইলে ওই ক্রিমটা বাজার থেকে কিনেও করতে পারেন। আমি এখানে ক্রিমটা নিজে বানিয়ে করতেছি দেখে একটু রেসিপিটা লং হচ্ছে, বাট আপনি যদি বাজারের ক্রিমটা কিনে নেন তাহলে এইটুকু সময় আপনার হাতে বেঁচে যাবে। যাই হোক, এবার আমি নিয়ে নিলাম একটু কফি পাউডার, নেসক্যাফেটাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি, কারণ কফি পাউডারটা অনেক তিতা থাকে, এজন্য সামান্য চিনি দিয়ে নিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দিব একটু পানি, পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। খুব ভালো করে মিক্সড করা হয়ে গেলে এই পানিটার মধ্যে আমি মেরি বিস্কুটটা চুবিয়ে চুবিয়ে নিব। মেরি বিস্কুট অবশ্যই লাগবে, কারণ আমি যেই তিরামিসু বানাচ্ছি এটাতে মেরি বিস্কুট দিব। অনেকে চকলেট বিস্কুট দিয়ে করেন, সেটা হবে চকলেট তিরামিসু। আমি চকলেটটা করতেছি না, কারণ আমার হাতের কাছে মেরি বিস্কুটই ছিল, এই জন্য ভাবলাম মেরি বিস্কুট দিয়েই করে দিই। তবে এটা দিয়ে করলেও কিন্তু খারাপ হবে না, খুবই মজা হবে। তো আমার পাত্রটা নিয়ে নিলাম, আর ওইখানে কফিটা পাউডারটা মিশানো হয়ে গেছে। এখন আমি এই যে মিল্ক মেরি বিস্কিট নিয়েছি, প্যাকেটটা খুলে বিস্কিটটা এখন ওই কফির পানির ভিতরে চুবিয়ে উঠিয়ে নিব। এটা কিন্তু ভিজিয়ে রাখতে যাবেন না, কারণ তাহলে বিস্কিট একদম গলে যাবে আর হাত দিয়ে তুলতে পারবেন না। জাস্ট চুবিয়েই আবার উঠিয়ে নেবেন। এই দেখেন, এরপরে এইভাবে একটা করে লেয়ার দিয়ে দিব। আর যেহেতু আমার এটা ওভাল শেপ পাত্রটা, তো এটা যেহেতু গোল বিস্কিট, এটা সুন্দর মতো বসবে না। যেই অংশগুলো ফাঁকা থাকবে এরকম ভেঙে ভেঙে বসাই দিব, জাস্ট একটা লেয়ার করতে হবে আপনাকে। তারপরে এর মধ্যে ওই যে আমার ক্রিম আর কনডেন্স মিল্কের মিশ্রণটা দিয়ে দিব একটা লেয়ার, বেশ ঘন করে দিব। আর দেখেন কি সুন্দর ক্রিমটা হয়েছে, দেখে মনে হচ্ছে এটা কেনা ক্রিম না, কেনা ক্রিম থেকেও বেশি ভালো হয় বাসায় বানানো এই ক্রিমটা। আপনারা যদি একবার বানাতে পারেন তাহলে দেখবেন আপনার আর ক্রিম কিনতে হবে না। আর এটাতে কিন্তু খুব বেশি খরচও হয় না, খুব অল্প টাকায় আপনার ঘরেই একদম ফ্রেশ ক্রিম বানিয়ে ফেলতে পারেন। যাই হোক, এই যে আমি একটা লেয়ার খুব ভালো মতো দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো আস্তে আস্তে দিব, তাড়াহুড়া করব না, তাহলে বিস্কিট আবার সরে যাবে। এই যে সুন্দর করে দেওয়ার পরে এরপর উপরে আমি দিয়ে দিব আবারও এক লেয়ার বিস্কিট। এই তো, এটা খুব ভালো মতো হাতে দিতে হবে। আর ঈদের আনন্দ সবাই সবার সাথে ভাগাভাগি করে নেবেন। ঈদ মানেই তো আনন্দ, বাচ্চা থেকে বয়স্ক সব মানুষ, বাসার সবাই সবার খাবারের দিকে খেয়াল রাখবেন, সবার মানে ভালো লাগার দিকে খেয়াল রাখবেন, তাহলেই না ঈদ। বাচ্চারা কোনটা খেতে পছন্দ করে, বয়স্করা কোনটা খেতে পছন্দ করে, সেগুলো হিসাব করে খাবার দাবার রান্না করলে কিন্তু ব্যাপারটা সবাই খুব খুশি হয়। আর ঈদে তো সবার পছন্দ মতো রান্নাই হয়,
তারপরেও একটু জিজ্ঞেস করে নিলে আরও ভালো হয়। এই দেখেন আরেকটা লেয়ার দিয়ে দিলাম, এরপর আবার দিয়ে দিচ্ছি আমার ক্রিমটা। এবার দিলেই শেষ, আর বেশি কিছু করা লাগবে না। এর উপর দিয়ে আমি জাস্ট কফি পাউডার একটু ছিটিয়ে দেবো এখন, কারণ এটাকে আমার ফ্রিজে রাখতে হবে। অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা রাখবেন। আর যেহেতু ঈদের আগের দিন রাতে বানিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়, ঈদের পরের দিন মানে ঈদের দিন সকালে উঠে সবাই খেতে পারে। আর যদি না পারেন তাহলে সকালে বানাবেন, দুপুরে খাওয়া যাবে। তবে আমার মনে হয় ঈদের আগের দিন রাতে করে রাখলেই বেস্ট। এটা সকালে উঠলে খুব সুন্দর মতো সেট হয়ে যায়। আর যেহেতু এটা একটু ডাস্টি থাকে, তিরামিসু ডাস্টি থাকার জন্য আমি এখানে শুধু কফিটা ছিটিয়ে দিয়েই ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে এটা কি হবে জানেন, এটা একদম গলা গলা হয়ে যাবে। তো গলা গলা হয়ে গেলে তখন আমি যখন আবার বের করব, তখন এটার উপরে আমি কফি পাউডার অথবা কফি পাউডার আমি দিব না, কারণ কফি পাউডার বেশি দিলে তিতা তিতা লাগবে। আমি একটু চকলেট পাউডার দিয়ে দিব। চকলেট পাউডার বলতে কোকো পাউডারটাও দিতে পারেন, আর যদি চকলেটের গুঁড়া থাকে তাহলে সেটাও দিতে পারেন। তো আমি এখন এই দেখেন ফ্রিজ থেকে বের হওয়ার পরে দেখছেন এই ডাস্টি ভাবটা নাই, এই জন্য আমি কোকো পাউডারটা ছেঁকে এর উপর দিয়ে দিচ্ছি। তাহলে একদম লুকটা হবে তিরামিসুর, খেতেও হবে তিরামিসুর মতো, বাট একদম লুকটাও যদি দিতে চান ডাস্টি যেই লুক তিরামিসুর হয়, সেটার জন্য আমি এই পাউডারটা ছিটাই দিলাম। এখন কেটে পরিবেশন করব। এটা তো খুবই মজার হয়, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে। আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে। শর্টকাট এভাবে তিরামিসু বাসায় বাচ্চাদের বানিয়ে দিবেন, দেখবেন খুব খুশি খুশি খেয়ে নেবে। দোকানে তো অনেক দাম দিয়ে কিনতে হয়, আর অথেন্টিক তিরামিসু বানাতে হলে অনেক বেশি খরচও করতে হয়। তো সেই খরচ বাদ দিয়ে যদি ছটফট এভাবে তিরামিসু বানিয়ে দেওয়া যায় আর বাচ্চারা খুশি হয়, তাহলে তো এভাবে বানিয়ে দিলেই ভালো।